নমস্কার। আমরা স্মরণ করছি রামলাল দাদার স্মৃতিকথা আমাদের সমবেত অনুধ্যানে। রামলাল দাদা বলেছিলেন, স্বামীজি ঠাকুরকে বলে গেলেন বুধবার আসব। ঠাকুর জিজ্ঞাসা করলেন কখন আসবি? স্বামীজি বললেন বেলা 3টের সময়। তারপর স্বামীজি বুধবার দিন বেলা 2টোর সময় এসে সদর ফটকের বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি ঠাকুরকে বলে গিয়েছিলেন 3টেয় আসবেন, কিন্তু 2টোর সময় এসেছেন, এখনও 3টে বাজেনি। যদি 2টোর সময় ঠাকুরের কাছে যান তো মিথ্যে কথা বলা হবে। এমনই ছিল স্বামীজির সত্য রক্ষা। ঠাকুর ঘরে ভক্তদের সহিত কথা কইছিলেন, এমন সময় তাদের বসতে বলে চটি জুতো পরে দিয়ে হন হন করে সদর ফটকের দিকে গেলেন। তিনি গিয়ে দেখেন স্বামীজি দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর স্বামীজিকে বললেন, কী রে নরেন, যে কখন এলি আর এমন করে বাইরে দাঁড়িয়ে কেন রে, কি হয়েছে? স্বামীজি বললেন, আমি বলেছিলুম আপনার কাছে 3টের সময় আসব, কিন্তু বাড়ি হতে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এসে দেখি এখন 2টো বেজেছে। তাই আমি আপনার কাছে না গিয়ে সত্য রক্ষার জন্যে দাঁড়িয়ে আছি, 3টে বাজলে যাব। ঠাকুর শুনে বললেন, ও সেজন্যে দাঁড়িয়ে, তা বেশ। ঠাকুর ও স্বামীজি পরস্পর কথাবার্তা কইতে লাগলেন। যখন ঠিক 3টে বাজল, তখন ঠাকুর স্বামীজিকে নিয়ে ঘরে এলেন। একদিন আলমবাজারে শিবু আচার্যের পাঁচালি গান শুনে এসে ঠাকুরকে জানালুম যে একটা গান শুনে এলুম, এমন অমূল্য ও শ্রীরাম নাম কে শুনালে আমার কর্ণে। ঠাকুর শুনে বললেন, বটে, আমি শুনতে পেলুম নি। তারপর একদিন শিবু আচার্যি মায়ের মন্দিরে এলো মাকে দর্শন করতে। আমি তাকে বললুম, চলুন না, ওই ঘরে পরমহংস মহাশয় আছেন দেখতে। তিনি বললেন, হ্যাঁ, তার নাম শুনেছি বটে, চলুন। তিনি ঠাকুরের ঘরে এলেন। ঠাকুর তাকে বললেন, তোমার গান রামলাল শুনে এসে আমায় বললে, আহা কি গান, একবার ওইটে গাও না শুনি। তিনি গাহিলেন। ঠাকুর শুনে দুচক্ষের জলে ভেসে গেলেন এবং সমাধিস্থ হয়ে পড়লেন। আমায় বললেন গানটা লিখে নিতে। তারপর শিবু আচার্যিকে বললেন, আহা, তুমি কত লোককে গান শোনাচ্ছ, 4-5 ঘন্টা একভাবে গাইছ, তোমার গলা খারাপ হয় না? এ কি কম কথা? যার দ্বারা 10 জন আনন্দ পায় এবং যার আকর্ষণ শক্তি বেশি, তার হৃদয়ে যেন ঈশ্বরের শক্তি বিরাজ করছে। শিবু আচার্য পরে একদিন ঠাকুরের ঘরে পাঁচালির গান শোনায়। তিনি ঠাকুরকে বলেন, মহাশয়, একবার আমাদের শ্বশুর বাড়ি ওপারে ভদ্রকালীতে যদি দয়া করে পায়ের ধুলো দেন তো বড় ভালো হয়। ঠাকুর বলেছিলেন, বেশ তো, হবে এখন। একদিন শিবু আচার্যি 4খানি নৌকা নিয়ে হাজির। একটা নৌকায় ঠাকুর, আমি, রাখাল মহারাজ, স্বামীজি, অন্যতে অক্ষয় মাস্টার, মহিম চক্রবর্তী মাস্টার মহাশয়, এরা সব ছিলেন। সে খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল। নৌকায় পতাকা টাঙানো হয়েছিল, শিঙে খোল করতাল হরিনাম করতে করতে যাত্রা করা হয়েছিল। পারে বড় ধামির 2 ধামি বাতাসা ও ফুলের মালা নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। ঠাকুরের গলায় মালা দেওয়া হলো, বাতাসাগুলি হরিবোল হরিবোল করে ছড়ানো হলো। ঠাকুর দেখে শুনে সমাধিস্থ হয়ে টলমল টলমল করতে করতে তথায় গেলেন। সেখানে কীর্তন চলছে, এদিকে সব পণ্ডিতরা ন্যায়শাস্ত্র আলোচনা করছে। সে মহা ধুমধাম লেগেছে। ব্রহ্মব্রত সমাধ্যায় নামে একজন পণ্ডিত খুব তর্ক করছিল। যে যা বলে তিনি সব কেটে দেন। ঠাকুর অনেকক্ষণ ধরে তার বক্তৃতা শুনছিলেন। তারপর আমায় বললেন, চল তোরে, একবার প্রস্রাব যাব। আমি ঠাকুরকে নিয়ে বাইরে এলুম। তিনি একটু বসে হঠাৎ দাঁড়িয়ে বললেন, মা, শালা ভারী তর্ক করছে, সব কেটে দিচ্ছে, কিছু মানতে চায় না। হ্যাঁ, পণ্ডিত বটে, কিন্তু শুকনো। তারপর ঠাকুর তাড়াতাড়ি এসে তার কাছে গিয়ে খপ করে ডান হাতের হাঁটু ধরে তাকে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে বলো তো, বলো তো। তিনি সুরে বললেন, কই, আমি তো কিছু বলিনি। ঠাকুর বললেন, হ্যাঁ, এই যে কত কথা বলছিলে গো, কি তর্ক হচ্ছিল। পণ্ডিত বললেন, না না, সে আমি ঠাট্টা তামাশা করছিলুম, দেখি আমার কথা শুনে কে কি বলে, ওসব কিছু না।
তারপর ঠাকুরকে সান্ত্বনা দিয়ে ওখান হতে ফিরিয়ে আনা হলো। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা